স্পর্শ করে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে আমাদের সকলের প্রিয় মা বোনেরা, মেয়ে সমান এবং আমাদের আপনজন সকলেই এই ধর্ষণের শিকার হচ্ছেন। নারী ঘটিত অপরাধ দিনকে দিন বেড়েই যাচ্ছে। তো আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে আমাদেরও কিছু একটা ভূমিকা থাকা উচিত। ঘরের ভেতরে বসে ড্রয়িং রুমে শুধু নিন্দা জানালাম, ধিক্কার জানালাম, সেটা করে আর কতকাল? চলুন আমরা বেরিয়ে রাস্তায় নামি, প্রতিবাদ করি। সবাই মিলে যদি প্রতিবাদ করি, কিছু লোককে যদি আমরা এই ম্যাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে তাদের হৃদয়কে যদি স্পর্শ করতে পারি, মন্দ কি? এই ভাইরাসটা যত দ্রুত আমরা আটকাতে পারবো, ততই সমাজের মঙ্গল। আমাদের একটা বিশাল সময় জীবনের অতিক্রান্ত হয়ে গেছে। যখন ভাবি আমারও দুটো মেয়ে রয়েছে, এই সমাজে কাদের কাছে ছেড়ে যাব? আমি সমাজে থেকে কি কর্তব্য পালন করে গেলাম? তখন আটকে উঠি। তাই আগামী ৩রা জানুয়ারি 11টার সময় রবীন্দ্র ভবনের রাস্তার সামনে আমরা জমায়েত হব, একটা মিছিল সংগঠিত করব, একটা র্যালি সংগঠিত করব আগরতলা শহরের বুকে। বিভিন্ন কালচারাল সাইডে যারা রয়েছেন, ছাত্র ছাত্রী, আমার মা বোনেরা, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ভাই বন্ধুরা, ব্যবসায়ীরা, সমাজের সকল অংশের মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আসুন ৩রা জানুয়ারি 2020 অঙ্গীকারবদ্ধ হই, মা বোনদের বাঁচানোর স্বার্থে, তাদের ইজ্জত সম্ভ্রম রক্ষার্থে আমরা কিছু একটা করি। নিউ ইয়ার রেজলিউশন হোক, আর নয় আমাদের রাজ্যে, আমাদের দেশে এই রেপ ভিকটিম যেন আর কোথাও। আজকেও আমি খবরের কাগজে দেখলাম, সোনামুড়া একটা ছাত্রীকে গণধর্ষণ করে এই রাস্তায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা তো আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়। বসে থাকতে পারি না। সবাই মিলে যদি আমরা সমষ্টিগত ভাবে যদি একটু কিছু করতে পারি, সমাজে কিছুটা হলেও মঙ্গল হবে। আমি সকলের কাছে বিনম্র অনুরোধ, ৩রা জানুয়ারি 2020 ইংরেজি সালের সকাল 11টার সময় আপনারা সবাই মিলে এতে অংশগ্রহণ করবেন সমাজের মঙ্গলার্থে। সকলকে আমার নমস্কার।